আল্লাহ আমাদেরকে হেফাজত করে, হিন্দু মুসলমান একসঙ্গে মিলে মিশে থাকবার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা অশান্তি চাই না, আমরা ঝামেলা চাই না, তবে আমরা আমাদের হক বুঝে নিতে চাই। বড় নিয়ামতের মাস, বড় বরকতের মাস, বড় মাগফিরাতের মাস, এমন একটা মাসে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসে বসিয়েছেন, যে মাসটার নাম হলো জিলকদ। চারটে মাস আল্লাহ বলেছে আমার মাস, তার ভিতরে 1 নম্বর মাস হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হলো মুহররম, আর 4 নম্বর বুঝতে পারেন না রজব। এই চারটে কার মাস বলেন না? আমাদের ভারতবর্ষ থেকে আজকে 16 তারিখ, আজকেই প্রথম ফ্লাইটটা উড়ে হজের উদ্দেশ্যে একদল হাজি আল্লাহর কাবায় রওনা নিলেন। আল্লাহ পাক হাজি বান্দাদের হজকে কবুল করেন, জিয়ারত কবুল করেন, তওয়াফ কবুল করেন। আল্লাহ তাদেরকে হাজারো খুশি করে আমার যেন ভারতবর্ষের জমিন আল্লাহ ফিরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে যাদের মনের আশা, মনের বাসনা, মনের কামনা আল্লাহর কাবা দেখায়, জীবনে যেন একবার আল্লাহর কাবার মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। বড় নিয়ামতের মাস। আর রমজান মাস, এটা হলো উম্মতের মাস। ওটা আল্লাহর মাস, ওটা আমাদের মাস। ওটা হলো 12টা মাসের সর্দার, যে মাস আমি আপনি কিছুদিন আগে বিদায় করে এলাম। ওটা হলো 12টা মাসের সর্দার। যে ব্যক্তিটা রোজার মাসে আল্লাহওয়ালা হতে পারবে না, যে ব্যক্তিটা রোজার মাসে নেক হতে পারবে না, সেই ব্যক্তিটা সামনের 11টা মাসেও আর আল্লাহওয়ালা হতে কি পারবে না। এত বরকত, এত রহমত আল্লাহ ওই মাসে দিয়ে থাকে। এই মাসটা আল্লাহর মাস, তারপরও এই মাসে যদি আমরা 1 খতম কোরআন শরীফ পড়ি, আমরা 1 খতম কোরআন শরীফেরই সওয়াব পাবো। কিন্তু রমজান মাসটা হলো এমন একটা মাস, 1 খতম কোরআন শরীফ যদি আমরা পড়ি, আল্লাহ পাক 700 কোরআন খতমের সওয়াব আল্লাহ লিখে দেন। একটু মহব্বতে বলা যাবে না? 700। আল্লাহ প্রথম দিয়েছিলেন 100, আমার নবী খুশি না। আল্লাহ মাত্র 100। আল্লাহ বলে, যান হাবিব, আমি আল্লাহ সওয়াবের পরিমাণটা 700 করে দিলাম। নবী তাও খুশি না। আল্লাহ আমার উম্মতের হায়াত কম, 60 বছর 70 বছর বাঁচবে, মাত্র 700 গুণ। আল্লাহ বলেছিলেন বেগাইরে হিসাব, কোন হিসেব নেই। শুরু 70 থেকে এর শেষটা কত, সেটা আমি আল্লাহ খুশি করে আমার বান্দাতে করে দেবো। একটু মহব্বতে বলা যাবে না? তাহলে বলেন, ওই মাসে যদি আমরা ভালো হতে না পারি, আর সামনের 11টা মাসে হতে পারবো? পারবেন? যে ব্যক্তিটি একটা মাস রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, রোজার মাসের হক আদায় করলো, আর ঈদের নামাজ পড়ে ঈদগায় এসে নামাজ পড়ে বাড়ি রাস্তায় রওনা নিল, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তিটা যেন একটা বেগোনা মাসুম বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। একটু মহব্বতে বলা যাচ্ছে না?
আমার নবী সারা জীবন উম্মতদের করে দোয়া করেছে, উম্মত উম্মত করে নবী সারা জীবন কেঁদেছে। আবার সেই নবী উম্মতদের জন্য তিনটে জায়গাতে বদদোয়া করেছে, অভিশাপ দিয়েছে। তিন জায়গায় রহমতের নবী তিন জায়গায় অভিশাপ দিয়েছে। এক নাম্বার হলো, আল্লাহ যেই ব্যক্তিটা 1 মাস রোজা পেল, অথচ 1 মাস রোজা পেয়ে রোজার মাসের হক আদায় করে নিতে পারল না, সেই বান্দাটার উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। আমার রাসূলুল্লাহ বলেছিলেন আমিন। আমার নবীর বদদোয়া মিস যাবে? আমার নবী বদদোয়া করেছে, যে রোজার মাসের হক আদায় করতে পারলো না, তার উপর খোদার গজব। যদি আল্লাহ হায়াতে বেঁচিয়ে রাখে তো আবার সামনের বছর, আর যদি আল্লাহর হুকুম হয়ে যায়, কি হলো, হয়ে গেল। যদি আল্লাহর হুকুম হয়ে যায় আর রোজা পাবো, রোজা আসবে না তা নয়, রোজা আসবে। আমরা মারা যাবার পরে রোজা আসবে না, শবে বারাত আসবে না, লাইলাতুল কদর আসবে না, মুহররম আসবে না, শবে মেরাজ আসবে না, আসবে। কিন্তু ওই সমস্ত রাতে, ওই সমস্ত দিনে, ওই সমস্ত মাসে আমরা আর কোনো ইবাদত বান্দেগি করতে, দুনিয়া জমিনে বসে একবার যদি আপনি বলেন সুবহানাল্লাহ, হাদিস পাকে এসেছে এক সুবহানাল্লাহর ওসিলায় আল্লাহ আপনার আমার নাম দিয়ে আল্লাহ জান্নাতে আল্লাহ একটা গাছ তৈরি করে দেবে। আর এই সুবহানাল্লাহটা যদি আমি আপনি কবরে যাওয়ার পরে প্রতিদিন যদি 2000 বার করেও যদি পড়ি, তাতে আর একটা নেকিও বলেন না। কবরের জিন্দেগির কোনো দাম বেকার, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যে বেকার বেকার টো টো করে ঘুরে ঘুরে সময়টাকে নষ্ট করছেন, যোহর নষ্ট করলেন, আসর নষ্ট করলেন, মাগরিব নষ্ট করলেন, ইশাটাকেও নষ্ট করলেন, এইভাবে সপ্তাহ পর সপ্তাহ পার হয়ে যাচ্ছে। এই জিন্দেগিটার কবরে যাওয়ার পর কিন্তু আর কোনো দাম থাকবে না। কবরবাসী কোরআন পড়বে, তাতে নেকি হবে না। কবরবাসী নামাজ পড়বে, তাতে কোনো সওয়াব। আল্লাহ রসুল কতগুলি সাহাবাকে নিয়ে হিজরত করছিলেন, একটা জায়গায় যাচ্ছিলেন, রাত হয়ে যাওয়ার কারণে আল্লাহ রসুল বললেন আজকে রাতটা আমরা এখানে থাকতে চাই, তোমরা একটা করে তাবু তৈরি করো। সাহাবা হুজুরেরা যে যার একটা করে তাবু তৈরি করলেন। রাতে খাওয়া দাওয়া করে আল্লাহ নবী সাহাবারা যে যা তাবুর ভিতরে গিয়ে আরাম করছে। ফজর বেলা একটা সাহাবা উঠে আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গতকাল রাত্রিরে আমি যেখানে তাবু করেছিলাম শোবার জন্য, সেখানে একটা আমার মুসলমান ভাইয়ের কবর ছিল, এটা আগে আমি বুঝতে পারি। বুঝলে কি করে? ইয়া রাসূলুল্লাহ, রাতে গিয়ে যখন আমি ঘুমিয়েছি, শুয়েছি, কবরবাসী কবরে শুয়ে শুয়ে সারা রাত কুরআন শরীফ তেলাওয়াত করেছেন, এটা আমি নিজে কানে শুনতে পেয়েছি। আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি বলতে পারো উনি কুরআন পাকের কোন সূরা পড়ছিলেন? কুরআন পাকের কোন সূরা তেলাওয়াত করছিলেন? সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি কুরআন পাকের যে সূরাটা তেলাওয়াত করছিলেন, সূরাটার নাম হলো সূরা মুল। সূরা মুল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল।
অহুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লায়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। উনি এই সূরাটা পড়ছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি জানো এই সূরার ফজিলত, এই সূরাটা পড়লে কি হয় তুমি জানো? বলছে না হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, যে ব্যক্তিটা ঈশান নামাজ বাদ রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন এই সূরাটা একবার করে তেলাওয়াত করবে, ওই বান্দার কবরে যাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরের সমস্ত আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবেন। তো মহব্বতে বলা গেল না। সূরাটার নাম কি? মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াজ ভুলে গেলে হবে না। ওয়াজ ভুলে গেলে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। তাহলে কবরবাসী কোরআন শরীফ পড়বে, কিন্তু তাতে কি হবে না বলে? আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে, মানুষটা যখন ইন্তেকাল করে যাবে, ওই মানুষটার প্রতিটা আমলে দরওয়াজা আমার আল্লাহ পাক বন্ধ করে দেবেন। নামাজের দরওয়াজা বন্ধ, রোজা দরওয়াজা বন্ধ, হজ যাকাতের দরওয়াজা বন্ধ, দান খায়রাতের দরওয়াজা বন্ধ, কোরআন পাক তেলাওয়াতের দরওয়াজা বন্ধ, জিকির ফিকিরের দরওয়াজা বন্ধ, প্রতিটা দরজা আল্লাহ পাক বন্ধ করে দেবেন। সে পীর হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, সাধারণ মানুষই হোক না, ইন্তেকাল করে গেছে মানে তার আমলের দরজা কি হয়েছে? কোন কবরবাসী থেকে কিছু চাওয়া যাবে? চাওয়া যাবে? তেনার দেওয়ার মতো ক্ষমতা আছে? আপনি তেনার ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলায় আমার দোয়াটা করুন, আপনি এই দোয়াটা করতে পারেন। ডাইরেক্ট গিয়ে বলবেন হুজুর আপনি দেন, আপনি ব্যবস্থা করে দেন, আপনি আমার কাছ থেকে উদ্ধার করে দেন, দাদা হুজুর, নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? ঈমান থাকবে? মারা গেছে, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। তবে আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, ও সাহাবা কেরামেরা, ইল্লা মিন সালাসাতিন, প্রতিটা ঈমানদারের জন্য, প্রতিটা মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটে দরজা আল্লাহ খোলা রেখে দেবেন। জোরে বলুন, মহব্বতে বলা যাবে না। কটা দরজা? তাদের জন্য আমি সারা পাচ্ছি না। আমি কি আপনাদেরকে আলুর বস্তা মনে করে রজ করব? না রাগ করবেন? আমি কি আপনাদেরকে মনে করবো যে একটা আলুর বস্তা বসে আছে, আমি আমার মতো রজ করব? আপনারা একটু হা হু দেবেন না আমার সাথে? কাদের জন্য? কাদের লেগে তিনটে দরজা? ঈমানদার। হ্যাঁ, মাথায় রাখতে, ঈমানদার। এবার ঈমানদার কাকে বলে? মাথায় টুপি পরলে ঈমানদার, মুখে দাড়ি রাখলে ঈমানদার, শরীরে জুব্বা পরলে ঈমানদার। ঈমানদার কাকে বলে? মাথায় টুপি তো শিয়ারাও পরে না? যারা কাদিয়ানি তারা তো মুখে দাঁড়িয়ে রাখে,
মুতাজিলা তারাও তো জুব্বা পরে, কি হয়েছে? আল্লাহ নবী যে ৭৩টা দলের কথা বলেছে, টুপি জুব্বা পাগড়ি সবার কাছে থাকবে না থাকবে না? তার মধ্যে কটা দল জান্নাতে যাবে? তাহলে দাড়ি টুপি জুব্বাটা ব্যাপার নয়, এটা ইমানদারের লেবাস। ইমানদার আলাদা জিনিস। ইমানদার কাকে বলা হবে? ইমানদার বলতে কাকে বোঝানো হয়েছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কটা জিনিস অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজে করে দেখিয়ে দেওয়া, তাকে বলা হবে। আমি ব্যাখ্যাটা যাচ্ছি না, এই ৬টা জিনিস। অন্যায় ভাবে মানুষের প্রতি অত্যাচার করলেন, আপনি ইমানদার বলেন না? ইমানদার। মিথ্যা কসম খেলেন, আপনি ইমানদার বলেন? কত সহজ। কোরআনের ভুল ধরলেন, ইমানদার। নবীদের গুনাহ আছে বলে বিশ্বাস করলেন, ইমানদার। আখিরাত বলে কিছু নেই, আপনি এই বিশ্বাস করলেন, ইমানদার। সব করছি আল্লাহ করিয়েছে, গুনাহ করছি আল্লাহ করিয়েছে, ইমানদার। ইমানদারের জন্য ৩টে দরজা খোলা থাকে। কবে? মরণের পরে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে ১ নাম্বার দরজার নাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি। ১ নাম্বার দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকা মানে হলো দান করা, জারিয়া মানে হলো জারি থাকা। এমন একটা দান যেই দানের স্বভাবটা সর্বসময়ের জন্য জারি রয়ে যাবে। জোরে বলুন। ওই দানটা বলা হয় সাদকায়ে জারিয়া, যেই দানটা আপনি মসজিদে করবেন। ও ভাইজানেরা, এই মসজিদে ২০০, ৫০০, ১০০০, ২০০০ দান করলেন, ১০টা মার্বেল কিনে দিলেন, ৫ বস্তা সিমেন্ট মাটি কিনে দিলেন, মসজিদের প্লাস্টারটা করে দিলেন, মসজিদে ৪টে পাখা লাগিয়ে দিলেন, মুসল্লিদের উযু করার জন্য একটা উযুখানা করে দিলেন, একটা ঈদগাহ করে দিলেন, একটা পুকুর খনন করে দিলেন, পুকুরে একটা ঘাট করে দিলেন, মানুষের পানি খাবার জন্য একটা কলের ব্যবস্থা করে দিলেন, মানুষ বসে একটু আরাম পাবে, ২টো গাছ বসিয়ে গেলেন। এই সমস্ত কাজ, এগুলো হলো সাদকায়ে জারিয়া। এগুলোকে বলা হবে সাদকায়ে জারিয়া। আপনার রেখে যাওয়া দান থেকে, আপনার রেখে যাওয়া জিনিস থেকে দুনিয়ার মানুষ যতদিন উপকার পাবে, প্রতিটা দিনের সওয়াব, প্রতিটা ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কবরে শুয়ে থাকবেন, সওয়াবটা আল্লাহ পাক আপনার কবরেও পৌঁছে দেবেন। জোরে বলুন, মহব্বতে বলুন না। সাদকায়ে ও বাবাজি, এইরকম কিছু দান আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করে যাওয়ার দরকার আছে না? আওকাত অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনি পারবেন। এই মসজিদটা এখন ৭০ বছর নামাজ চলবে, ৭০ বছর সওয়াব আপনার কবর। এই ঈদগাহটা এখন ১০০ বছর নামাজ চলবে, এই ১০০ বছরের সওয়াবটা আপনার কবরে যাবে। আপনার রেখে যাওয়া
ওই স্নানের ঘাট, এই পুকুর, মানুষ জীবনকে জীবন ব্যবহার করবে, প্রতিটা দিনের সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? কারোর আশায় কবরে যাওয়া, নিজে কিছু করে যাবে। আপনি যদি এই আশায় যান যে আমি কবরে পালাবো আর ইমাম সাহেব প্রতিদিন সওয়াব পৌঁছে দিয়ে আসবে, আপনার ধারণা ভুল, ঠকে যাবে। আপনি যদি এই আশায় কবরে যান, আমি কবরে চলে যাব আর আমার ছেলে ফুলে গিয়ে আমার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার বাপের গুনাহ মাফ করে দাও, এইভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে দোয়া চেয়ে আসবে, আপনার আশা ভুল, চিন্তা ভাবনা ভুল, যাবে না, যাবে না। ও আপনার মরার পরে 1-1.5 মাস যাবে, ভুলে যাবে। বলেন আপনি আপনার আব্বার কবরে মাসে কবার যান? আপনি বলেন। আপনার দাদু, আপনার দাদি, তাদের কবরে মাসে আপনি কবার যান? একবারও না। সত্য কথা বলেন, 2 মাসে হয় না, 3 মাসে হয় না, 6 মাসে একবার, বছরে 2 থেকে 3 বার। তা আপনি যদি আপনার বাপ দাদুর কবরে যদি বছরে 3 বার যান, আপনার ছেলে আপনার কবরে মাসে কবার যাবে? কবার গিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইবে আপনার জন্য? তাহলে ওদের আশায় কবরে যাওয়া যাবে না, নিজে কিছু করে যেতে হবে? আমার দাদু যান আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নিজের চুলকানি নিজে চুলকা। হাসির কথা নয়, নিজের চুলকানি নিজে চুলকা, আরাম পাবে, শান্তি পাবে। ওই চুলকানি যদি অন্য কেউ চুলকে দেয়, ওই শান্তি হয় খুব জোরে চুলকাবে, চামড়া তুলে ফেলবে, আর না হলে আস্তে আস্তে চুলকাবে, যাতে তোমার শান্তি হচ্ছে না। তার থেকে ভালো একটা হাত পাকার ডাঁটি নিয়ে জামার ভেতর ঢুকিয়ে যদি ঘষি, কিছুটা হলেও শান্তি পাবো। আমি চুলকানো শেখাতে আসিনি, আমার বলার উদ্দেশ্য হলো নিজের কবরের মাল সাবান নিজের সাথে করে নিয়ে, কারোর আশায় কবরে যাওয়া যাবে, ঠকে যাবে। সপ্তাহে 7 দিন না হলো সপ্তাহে একটা দিন আমাদের তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না? না, আমার সাথে কথা বলেন। আমি 7 দিন বলি, যারা 7 দিন পরে পড়ুক আলহামদুলিল্লাহ, যারা একদমই পড়ছে না, 40, 42, 45 হয়ে গেল, এবার সপ্তাহে তাহাজ্জুদের নামাজ একটা দিন হলো পড়ার দরকার আছে না? সপ্তাহে একটা দিন, সে জুমার দিন হোক কি বৃহস্পতিবার হোক কি সোমবার হোক কি মঙ্গলবার হোক, যে কোনো একটা দিন সপ্তাহে পড়ে। 40 পার হয়ে গেল মানে অর্ধেক গেল না অর্ধেকের বেশি গেল? 40 পার হয়ে গেছে মানে যতদিন বেঁচেছেন আর সামনে ততদিন বাঁচবেন না। এবার তো নিজেকে একটু তৈরি করুন আখিরাতের জন্য, কবরের জন্য। থাকবেন কি করে? গ্রামবাসী তো ঘুঁটে গাছে মাটি দিয়ে চেপে চাপে দিয়ে চলে আসবে, যা তুই তোর বুঝি লিখে যা। এইবার কি হবে? ছেলে পুলে কবর জিয়ারত করবে না, ওদের হাতে অত সময় নেই। পরিবেশের অবস্থা দেখছেন না, এরা আল্লাহকে ফাঁকি দিচ্ছে, নামাজ পড়ছে না, এরা আপনাকেও ফাঁকি দেবে। এরা সৃষ্টিকর্তাকে যখন ফাঁকি দিচ্ছে, এরা মা বাপকেও ফাঁকি দেবে না? দেবে না? ফাঁকি দেবে।
দুটো ওয়াক্তের নামাজ একটু বড়, জোহর আর ঈশা। জোহর তাও কতক্ষণ লাগবে, এক মনে পড়লে 15 মিনিট, তাও এদের পড়ার সময় আছে। কথা বল, আল্লাহকে ফাঁকি দিচ্ছে। আবার এখনকার ছেলেরা মোবাইল টোবাইল পেয়ে এমন এমন ওয়াজ শুনছে, এমন এমন বক্তাদের ভক্ত হচ্ছে, এমন এমন কথা শুনছে যা আপনার বাপ দাদা জীবনও শোনেন, আপনিও জীবনও শোনেন। মসজিদে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সম্মিলিত একসঙ্গে মোনাজাত করা বেদাত। তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত। জানাজার নামাজ পড়ে দোয়া করা বেদাত। কানে পড়ছে না পড়েন? আমরা যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা যে মানি, বলছে এনাকে মানাটাও বেদাত। এনাকেও মানা যাবে না, এনাকে মানাটাও বেদাত। বলছে আমরা নাকি নবী মানিনি, আল্লাহ মানি, আমরা নাকি ইমামে আজম আবু হানিফাকে মানি। বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি একটা মিস্ত্রিকে ডেকেছেন যে ভাই আমার ঘরের সামনে একটা কুয়া করে দাও, একটা কুয়া করে দাও। দুটো মিস্ত্রি লেগে কোদাল দিয়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মেশিন দিয়ে মাটি করে মাটি তুলে তুলে যতটা খুঁড়ে দিল, যেখানে দেখা যাচ্ছে সাদা ফুটফুটে পানি, যে পানিটা খাবার উপযুক্ত সেই পর্যন্ত করে দিল। আচ্ছা পানিটা কি কুয়াওয়ালা দিল? পানিটা কুয়াওয়ালা দিল? পানিটা কে দিল? কুয়া করে দিয়েছে ঠিক, কিন্তু পানি কা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের ভেতর থেকে ডিপ থেকে যেগুলো আমাদের বোঝার ক্ষমতার বাইরে, আমাদের সাধারণ আকলের বাইরে, সেই সমস্ত মাসলাগুলোকে তেনারা হাদিস কোরআন ঘেটে ঘুটে খুঁজে খাজে মাসলাগুলো বার করে আমাদের কাছে সহজ করে বুঝিয়ে দিয়ে গেছে। মসলাটা কি ইমাম আজম আবু হানিফা না আল্লাহ রাসূলের? বুঝতে পারেন ওনার মসলা উনি তো খালি বার করে দিয়ে এলাও বাবা ধরো ধরো। আপনি এখন যদি বলেন ইমাম মানা যাবে না, আপনি চলতে পারবেন? চলা যাবে? আপনার মায়ের শরীর খারাপ, আপনার বিবির শরীর খারাপ, আপনার বউয়ের শরীরটা অসুস্থ, বোনের শরীর খারাপ, হসপিটালে ভর্তি করলেন, ডাক্তার দেখালেন, ডাক্তার দেখে বলছে শরীরে রক্ত কম, থাকার কথা 12 হয়ে গেছে 7। এখন রোগীটাকে বাঁচাতে গেলে 3 বোতল রক্তের দরকার। ডাক্তারবাবু রক্তের গ্রুপ কত? বললে এ পজিটিভ। আপনি এক জায়গায় লিখে দেন, আমি রক্ত এনে দিচ্ছি। ডাক্তার একটা প্রেসক্রাইব করে দিলেন, আপনি বারাসাত ব্লাড ব্যাংকে গেলেন, বারাসাত ব্লাড ব্যাংকে গিয়ে সেটা জমা দিয়ে দেখালেন, উনি আপনাকে 3 বোতল রক্ত দিলেন। ওই রক্তটা নিয়ে এসে আপনি ডাক্তারবাবুকে দিলেন, ডাক্তারবাবু রক্তটা নিয়ে আপনার মা হোক, বউ হোক, বোন হোক, তার শরীরে পুশ করিয়ে দিলেন। এখন আমার প্রশ্ন হলো, যে রক্তটা আপনি দিলেন ওটা মুসলমানের রক্ত না কাফেরের রক্ত? আপনারা কি বিরক্ত হচ্ছে? রক্তটা কার? ইমানদারের রক্ত না বেঈমানের রক্ত? ওই যে পরের রক্তটা, অজানা রক্তটা আপনার মায়ের শরীরে দিলেন, এই দেওয়াটা শরিয়া সম্মত হালাল হলো না হারাম হলো? চলবে না চলবে না? আল্লাহ নবী জামানায় রক্ত লেনদেন হতো? রাসূলুল্লাহর যুগে রক্ত লেনদেন হতো? সাহাবাদের যুগে হতো? ইমামদের যুগে হতো?
বর্তমান যুগে কে করতে বললো? এবার এটা যায় না না যায়, যায় ফতোয়াটা কে দেবে? কোরআনে আছে, হাদিসে আছে, তাহলে এই ফতোয়াটা দেবে কে? শরিয়াতের মাসলা হলো মসজিদের ইমাম থাকবে আগে আর মুসল্লি থাকবে পিছনে। পিছনে যেতে যেতে যদি দু চারটে কাতার যদি মসজিদের নিচেও হয়, তাদের নামাজ হবে না হবে না? কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি আমাদের চালতা বেরিয়া, দত্তপুকুর, বীরা, গোমাহাবরা, এই সমস্ত এলাকা বেশ কিছু মসজিদ এখন দেখছি দুতলা তিনতলা করে হয়ে গেছে। সেখানে গিয়ে দেখি ইমাম সাহেব নিচে আর মুসল্লি সাহেব ইমামের মাথা। থাকার কথা ছিল বলেন না, পিছনে উঠে গেছে। এখন ইমামের মাথা, ইমামকে নিচেই রেখে ইমামের মাথায় উঠে নিয়ত করে না। যারা ইমামকে নিচেই রেখে ইমামের মাথার উপর উঠে যারা নিয়ত করলো, তাদের নামাজগুলো হবে না হবে না? বলে হবে না হবে? রাসূলুল্লাহর যুগে দুতলা মসজিদ ছিল? বলেন না। আল্লাহর নবীর জামানায় দুতলা মসজিদ, সাহাবাদের যুগে, ইমামদের যুগে, বর্তমান যুগে কে করতে বললো? কে করতে বললো? আল্লাহ বলেছে দুতলা করো? নবী বলেছে? তাহলে করলেন কেন? কে করতে বললো আপনার? নামাজ হবে? ইমামকে নিচে রেখে উপরে উঠে যাচ্ছেন, নামাজ হবে? তাহলে এই জামানায় এসে যদি আপনি বলেন আমি ইমাম টিমাম মানি না, আপনি চলতে পারবেন? আমি তো দুটো বললাম, এরকম 2000 মাসলা বলা যায়। আমাদের ছেলেগুলো বোঝে না, যাত্রার আওয়াজ শুনে মাঝে মাঝে তর্ক করে আমাদের সাথে, তর্ক করে, গ্রামে তর্ক করে। বিদেশে কাজ করতে যায়, দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, ব্যাঙ্গালোর, হ্যাঁ, গুজরাট, আহমেদাবাদ, এলাহাবাদ কাজ করতে যায়। অনেক আবার দুবাই যায়, কুয়েত যায়, কাতার যায়, সৌদি যায়। কাজ করতে গেছে, টাকা আনতে গেছে। কি আনতে গেছে? টাকা আনতে। ও বাবা, উনি টাকা আনতে গিয়ে মশলা নিয়ে এসেছে। ওখানকার মশলা এইখানে ঢুকাচ্ছে। বলছে আল্লাহর কাবায় দেখেছি ছেলে মেয়ে একসঙ্গে নামাজ পড়ছে, আর আমাদের মসজিদে হবে না কেন? তার সাথে কি মিলাচ্ছে? কার সাথে কি মিলাচ্ছে? ওকে বিদেশে পাঠিয়েছে কি করতে? ও আনছে কি? মশলা। বাপদাদা 14 পুরুষ সারা জীবন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে কবরে ঢুকে গেল, ও বিদেশি নামাজ শিখে দেশে শিখে এই রকম করে নামাজ, বিদেশি নামাজ। বাপদাদা সব ভুল। তুমি যে বিদেশি হুজুরের ভক্ত হয়েছো, তোমার বাপ যখন মারা যাবে তখন বিদেশি হুজুর নিয়ে এসে জানাজা পড়াবে? তোমার বোনের যখন বিয়ে হবে, বিয়েটা পড়াবে বিদেশি হুজুর না দেশি হুজুর? তুমি তো কাঁদে গেছো, পয়সা আনবে, পয়সা। মশলা আনতে কে বলেছে তোমাকে? তোমার আব্বা মশলা আনতে পাঠিয়েছিল? আমার ভাই জানেরা, আমল কম হোক, আকীদা ঠিক রাখে। আমরা হলাম হানাফি। আমরা কি? আমরা শুধু মুসলমান,
শুধু মুসলমান শিয়ারাও বলে, শুধু মুসলমান কাদিয়ানিও বলে, যারা কবরে সেজদা দেয় তারাও বলে আমরাও মুসলমান। বুঝতে পারছেন না? কবরে কাওয়ালি গায়, সেজদা দেয়, ছেলে মেয়ে যে হই হই করে, ওরা বলছে আমরাও মুসলমান, আবার আমরা বলছি আমরাও মুসলমান। তাহলে পার্থক্য কি রইল? না, আমরা শুধু মুসলমান নয়, আমরা হলাম হানাফি। আমরা হলাম শুধু মুসলমান পরিচয় দেবেন না, আমরা হানাফি মুসলমান। ছেলে তৈরি করে, জিয়ারত করা শেখা, নামাজ পড়া শেখা। আজকে জুমার দিন গেল, আজকে কি দিন গেল? মসজিদে গেছে, 2 রাকাত পড়েছে, বেরিয়ে মসজিদ ফাঁকা। 90% মসজিদ। কথা ঠিক বলছি না ভুল? শুধু ফুলফোরা দাবি করলেই হলো? দাদা হুজুর বললেই হলো? জুমার ওয়াক্তে মোট কত রাকাত নামাজ? বলো বলে 22 রাকাত। 1-2 রাকাত। আর আপনার ছেলে নাতি পুতি পড়েছে ক রাকাত? আর নামাজ লাগবে না লাগবে না? এখন বাপ যদি 2 রাকাত পড়ে পালায়, ছেলে কি করবে? ছেলে তো বাপের দেখে শিখবে। বাপও হয়েছে ফাঁকিবাজ, ছেলেও হয়েছে ফাঁকিবাজ। তাহিয়াতুল উযু ক রাকাত? বলেন। মসজিদে ঢুকেই যে নামাজটা পড়তে হয় তাহিয়াতুল ক রাকাত? দুখুলুল মসজিদ ক রাকাত? কাবলাল জুম্মা ক রাকাত? ফরজ নামাজ বাদাল জুম্মা, আখিরি যোহর, সুন্নত, নফল 22 রাকাত। আর আপনার ছেলে সব দিন 2 রাকাত করে পালাচ্ছে, আপনি একটা দিনও বললেন না যে বাড়তি নামাজগুলো পড়ে যা। একটা দিনও আপনি বলেন। কি করে ছেলে তৈরি হবে বলেন? একটু বলে বুঝিয়ে নিতে হবে তো। আল্লাহ তো কোরআন পাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আল আওলাদদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। কথাটা কার? শুধু নিজে বাঁচলে হবে না, আল আওলাদদেরও বাঁচাতে হবে। যতটুকু আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, 4টে ছেলে 2 মেয়ে, যতটুকু দায়িত্ব দিয়েছে, এতটুকু সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না হবে? গ্রামের প্রধান, গ্রামবাসী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না হবে? তুমি খাচ্ছ বিরিয়ানি আর তোমার পাড়ায় একজন না খেয়ে মরছে, এই বিষয়ের উপর গ্রামের মেম্বারকে, প্রধানকে কিয়ামতে আল্লাহ ধরবে না ধরবে? ধরবে না? তোকে দায়িত্ব দিয়েছি, পালন করিস নি কেন? ওই পাড়ার তোকে হেড করেছিল। তাহলে আপনি আপনার ঘরের গার্জেন, আপনি আপনার ছেলে পুলে যদি ঠিকঠাক মতো না চলে, ভুলভাল হয়ে যদি কবরে যায়, কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবে না ধরবে? আপনি ভুল করছেন। জুমার দিনে 2 রাকাত করে মসজিদ থেকে নামতে দেওয়া যাবে না। নামাজ পড়, বাড়তি নামাজ পড়। আল্লাহ নবী আমার, আপনার নবী দয়ার নবী বলেন, আল্লাহ পাক যখন তোমাকে ছেলে কিংবা মেয়ে দেবে, ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে, যখন আল্লাহ পাক ছেলে কিংবা মেয়ে দেবে, মা বাবার উপর আল্লাহ তরফ হইতে 3টে কাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। 1 নাম্বার কাজ,
তোমার ছেলে মেয়েদের সুন্দর দেখে একটা নাম রাখো, যে নামের মানেটা বড় ভালো হবে, নামটা শুনতে বড় ভালো লাগবে, সুন্দর দেখে একটা নাম রাখো। এটা হলো মা বাবার প্রথম দায়িত্ব। দুনিয়াতে এমনও মা বাবা আছে এই দায়িত্বটাও পালন করতে পারে না। ছেলের নাম রেখেছে লালটু, মুসলমানের ছেলে। ছেলের নাম রেখেছে পিন, পিন, মুসলমান। ছেলের নাম রেখেছে সৌরভ, মুসলমানের ছেলে। ছেলের নাম রেখেছে রাকেশ, মুসলমানের ছেলে। ছেলের নাম রেখেছে বাবলু, মুসলমানের ছেলে। কথা ঠিক বলছি না? এত নবীদের নাম, হ্যাঁ, এত নবীদের নাম, এত সাহাবাদের নাম, এত পীর ওলি আল্লাহদের নাম, যদি সবার নামও ছেড়ে দিই, আমার আল্লাহর নাম কটা? আমার আল্লাহ পাকেরই নাম শুধু 99টা, তার থেকে একটা নামও পছন্দ হলো না। আব্দুল সবুর, আব্দুল গফুর, আব্দুল জব্বার, হ্যাঁ, আব্দুল সামাদ, আব্দুল কাইয়ুম, এই নামগুলো ভালো লাগে না? ততবার আপনি আব্দুল কাইয়ুম বলে আপনার ছেলেকে ডাকবেন, ততবার আল্লাহর নাম নেওয়ার জন্য আপনার স্বভাব হবে না? আরে এত নাম ছেড়ে দিয়ে নাম রেখেছে লাল। বলো, দায়িত্ব পালন করতে পেরেছে? আল্লাহ রাসূল বলে ছেলে মেয়েদের উপরে মা বাবা দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো, যখন ছেলে মেয়ে একটু বড় হয়ে যাবে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুমিন মুসলমানের জন্য ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজে আইন। প্রতিটা মা বাবা দায়িত্ব আপনার ছেলে মেয়েকে কোরআন পাকের তালিম দেওয়া, মাসলা মাসাইলের শিক্ষা দেওয়া, এটা প্রতিটা মা বাবার জন্য আল্লাহ পাক এটাকে ফরজ করে দিয়েছে। কোরআন পাকের তালিম প্রত্যেকটা সন্তানকে দিতেই হবে। মাসলা মাসাইলের শিক্ষা প্রতিটা মা বাপ তার সন্তান ছেলে মেয়েকে শিখাতেই হবে। আপনার মেয়েকে শিখাতেই হবে। মেয়েদের এমন কিছু গোপনীয় মশলা আছে যেগুলো জলসা মাহফিলে স্টেজে বসে বলা সম্ভব নয়। শিখবে 8 বছর 10 বছর 12 বছরের মধ্যে যদি শিখে যায়, তাহলে ওই নিয়মটা মশলাটা জেনে ও সহিভাবে চলাফেরা করতে পারবে। আর যদি ওই বয়সে না শেখে, বড় হয়ে কাউকে জিজ্ঞাসা করতেও পারবে না, ওই ভুলটা ও সারা জীবন করে যাবে। আর ওই একটা ভুলের কারণে ও সারা জীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল। আপনি রাগ করছেন আমার কথায়? ওই একটা ভুলের জন্য। সচরাচর মশলা বলে দিলাম, ঠিক আছে, সব মশলা তো মাইকে বলা যাবে। মেয়েরা যখন নামাজ পড়বে, তাতে খোপা বাঁধুক আর খোপা ছাড়ুক আর যাই করুক, শরীরে যখন নামাজ পড়বে একটা চুল যদি বাইরে থাকে, ওই মহিলাটার নামাজ আল্লাহর দরবারে কবুল। এই মশলা বলা যাবে, এটা আম মশলা বলা যাবে। একটা মহিলার শরীর খারাপের ব্যাপার, মাসে মাসে শরীর খারাপ হয়, 10 দিন পার হয়ে যাচ্ছে, তখনও শরীর খারাপটা দেখা দিচ্ছে, তখনও কি নামাজ মাফ?
তখনই কি রোজা মাফ? একটা মহিলার মাসের শরীর খারাপ কমসে কম 3 দিন, আর বেশির বেশি 10 দিন। 10 দিনের পরে 11 দিনের মাথায় যদি শরীর খারাপ থাকে, তার জন্য তার নামাজ মাফ হবে না, রোজা মাফ হবে না। ওই অবস্থায় তাকে নামাজ পড়তে, ওটা অন্য রোগ হয়েছে, ডাক্তার দেখা। মাসে যেটা হয় সেটা এটা নয়, সেটা 10 দিনের বেশি হওয়ার কথা। আপনার ছেলেকে কিছু মশলা শেখাতে হবে। ছেলেকে যদি আপনি ঠিক মতো মাসলা মাসায় না শিখান, ও বউকে নিয়ে সুন্দরভাবে ঘর সংসার করতে পারবে না, সব এক করে ফেলবে। রাগের মাথায় কোন দিন বউকে তালাক দিয়ে বসে থাকবে জানবে না, আবার ওই বউ নিয়ে আবার রাগের মাথায় কোনদিন বলে দিয়েছে তোর হাতের খাওয়া আমার জন্য হারাম, এই কথাটা বলে দিয়েছে। এই কথাটা বলার কারণে তার বিবি তালাক করে গেছে। কোন স্বামী যদি তার বিবিকে বলে তুই আমায় দেখে পর্দা কর, এতে এক তালাক করে গেছে। কোন স্বামী যদি তার বিবিকে বলে আজ থেকে তোর বিছানা আলাদা আমার বিছানা আলাদা, এতে তালাক করে গেছে। কোন বিবি যদি রাগের মাথায় বলে তুমি আমাকে ছেড়ে দাও, কোন বিবি যদি স্বামীকে রাগের মাথায় বলে তুমি আমাকে ছেড়ে দাও, স্বামী যদি উত্তরে বলে যা আমি তোকে ছেড়ে দিলাম, এতে তালাক করে গেছে। তালাক কথা উচ্চারণ করার দরকার নেই, এই কথার দ্বারা তালাক হয়ে গেছে। আপনার ছেলেকে কিছু মশলা শেখাতে হবে না? আপনারা কি রাগ করছে, বিরক্ত হচ্ছে? দোয়া করে দেবো বলেন না? দ্বিতীয় নাম্বার মাসলা হলো ছেলে মেয়েকে শরিয়াতি ইলমে শিক্ষা দেওয়া। ও ভাইজানেরা, 3 নাম্বার, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে বিয়ে শাদীর কাজটা সমাধান করে দাও। ও বাড়িতে রাখা যাবে না, যে কোনো মুহূর্তে বিপদ ডেকে আনবে। যে কোনো মুহূর্তে আপনার মেয়ের পা স্লিপ খেয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার ছেলেটা বড় হয়ে গেছে পা স্লিপ খেয়ে যাবে, গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, জিনা করে ফেলবে। তা তো ছেলে যেমন গুনাহগার হবে, মা বাপও গুনাহগার হবে। বিয়ে দিয়ে দাও। পাশে পাড়ায় গিয়ে অন্যায় করে বসবে, জুতোর মালা পরে গোটা পাড়া ঘুরাবে। বাপের ইজ্জত থাকলো, বাপের সম্মান থাকলো? তার থেকে ভালো বিয়ে দিয়ে বয়স হচ্ছে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন ঘরের সামনে একটা জোয়ান যুবতী মেয়ে এসে বসে আছে। কি রে, কে মা? তো বাড়ি কোথা থেকে এসেছে? না আপনি আমাকে ছেলে, আপনার ছেলেকে দেখে। কি ব্যাপার আমাকে বলে? না আপনার ছেলের সঙ্গে আমার 2 বছরের সম্পর্ক, 15 দিন হলো ফোন তুলছে না। আমাকে বিয়ে করবে বলে কত জায়গায় ঘুরিয়েছে ফিরিয়েছে, একসঙ্গে ঘুরিয়েছি ফিরিয়েছি, এখন আর ফোন তুলছে না। এখন আমার দাবি আমি ওকে বিয়ে করব, আমি আপনার ঘরের সামনে থেকে উঠবো না। ঠেলা হচ্ছে না? হচ্ছে এটা ঝামেলা বাবা, ইজ্জত সম্মানের লাগার থেকে বাবা বিয়ে দিয়ে বলছে হুজুর খাওয়াবে কি? খাওয়াবার মালিক আপনিও না, আপনার ছেলেও না। কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। খাওয়াবার মালিক হলো, ঠিক ব্যবস্থা করে রেখেছে, ও চিন্তা আপনাকে ইনশাআল্লাহ সে ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। যদি আপনি 3টে দায়িত্ব পালন করতে পারেন, মা বাবার মরণের পরে ছেলে মেয়েরা 4টে কাজ তারা পালন করবে।
আল্লাহ রাসূল বলে মা যখন মারা যাবে, বাপ যখন মারা যাবে, মা বাবার মরণের পরে ছেলে মেয়েদের উপরে আল্লাহ তরফ হইতে 4টে কাজ আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। 1 নাম্বার কাজ হলো মা বাপ যখন মারা যাবে, মা বাবার লাশটা গোসল দাও, কাফন পরিয়ে দাও, জানাজার নামাজ পড়ে মাঠে মঞ্জুর করে দাও। 2 নাম্বার কাজ হলো মা বাপ যদি কিছু ঋণ করে যায়, ধার করে যায়, ঋণটা পরিশোধ করে দাও। 3 নাম্বার কাজ হলো মা বাপ যদি কিছু ওসিয়াত করে যান, ওসিয়াতটা পালন করে দাও। 4 নাম্বার কাজ তোমার মা বাপ জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত যা কিছু রেখে গিয়েছে ছেলে মেয়েদের ভিতরে কোরআন হাদিস মোতাবেক ভাগ বন্টন করে না। কটা কাজ? মামা মরে গেলে ছেলে পুলেদের উপরে কটা কাজ ওয়াজিব হবে? 1 নাম্বার গোসল দাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়ে মাটি মাটি। 2 নম্বর কাজ হলো তোমার মা বাপ যদি কিছু ঋণ করে যায়, ধার করে যায়, বাজারে দোকানে হাটে পাশের বাড়িতে আল্লাহর রাস্তায় মা বাবার ঋণটাকে কি করো? পরিশোধ। যদি তুমি এটা মনে করো বাপ মরে গেছে ও ঋণ আর শোধ করে লাভ নেই, তুমি ভুল করছো। তোমার বাপ একদিন ধরা পড়বেই। কথা বলে পড়বে না? ধরা পড়া। সেই দিন তোমার বাপের আর টাকা দিয়ে ঋণ শোধ করার মতো ক্ষমতা নেই। সেই দিন তোমার বাপের নামাজ, রোজা, জিকির, কোরআন তেলাওয়াত, দান খায়রাত করে যে সওয়াবটুকু পেয়েছিল ওই সওয়াবটুকু দিয়ে সেদিন ঋণ শোধ করতে হবে। দিয়ে দাও। ভালো ছেলে বাপের ঋণ শোধ করে দাও, ভালো মেয়ের মতো মায়ের ঋণ শোধ করে দাও। 3 নাম্বার কাজ হলো তোমার বাপ যদি ওসিয়াত করে বাপের ওসিয়াতটাকে পালন করে দাও। 4 নাম্বার কাজ হলো জমি জায়গা টাকা পয়সা যা কিছু রেখে গেছে আসবাবপত্র জিনিসপত্র 2 ভাই 3 বোন 3 বোন 4 ভাই নিজেদের কোরআন হাদিস মোতাবেক ভাগ করে। মেয়েরা পাবে 1 ভাগ আর ছেলেরা পাবে 2 ভাগ। মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে। আবার মেয়েরা যদি কষ্ট পায় যে আমাদের 1 ভাগ কেন, আমাদের কম কেন, তোমাদের কম নয়, তোমরা বাপের থেকেও পাবে আবার স্বামীর থেকেও, বাপের থেকেও পাবে আবার স্বামীর থেকেও পাবে। তোমাদের মাশাআল্লাহ অনেক হয়ে গেল। আর আমরা ছেলে, আমরা শুধু কার থেকে পাবো? আমরা শুধু কার থেকে পাবো? বইয়ের থেকে পাবো? কার থেকে? শুধু বাপ। যা পাবো বাপের থেকে, আর কারোর থেকে না। আর মেয়েরা পাবে 2 জায়গা থেকে, বাপের থেকেও পাবে স্বামীর থেকেও পাবে। আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলে মানুষ মারা যাবে, মানুষ ইন্তেকাল করে যাবে, মানুষের মরণের পরে 3টে দরজা ঈমানদারের খোলা রয়ে যাবে। ও বান্দারা, 1 নাম্বার দরজা হলো সাদকায়ে জারিয়া, 2 নাম্বার দরজা হলো আমলে সালেহ। আমলে সালেহ, আপনি নামাজ পড়েছেন, 5 জনকে নামাজ পড়িয়েছেন, আপনি রোজা রেখেছেন, 10 জনকে রোজা রাখিয়েছেন, আপনি জিকির করেন, 5 জনকে জিকির করা শিখিয়ে দিয়েছেন, আপনি কোরআন পড়তে জানেন, 5 জনকে কোরআন পড়া শিখিয়ে দিয়েছেন, আপনি দান খায়রাত করেন, 10 জনকে করা শিখিয়ে দিয়েছেন। ও বান্দারা, আল্লাহ রাসূল বলেন আমার আপনার নবী দয়ার
নবী বলে বাবা তুমি মারা যাবে, তোমার একটা কবর হয়ে যাবে। যাদেরকে তুমি নামাজ পড়া শিখিয়েছো, যাদেরকে তুমি রোজা রাখা শিখিয়েছো, যাদেরকে তুমি দান খায়রাত করা শিখিয়েছো, যাদেরকে তুমি কুরআন শরীফ পড়া শিখিয়ে দিয়েছো, তোমার মরণের পরে তারা যতদিন নামাজ পড়ে যাবে, যতদিন রোজা রেখে যাবে, যতদিন কুরআন পড়ে যাবে, প্রতিটা দিনের সওয়াব, প্রতিটা ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে শুইয়ে শুইয়ে আমার আল্লাহ পাক সওয়াবটা তোমাকেও মিলাতে থাকবেন। জোরে বলো, একটু জোরে বলুন। নামাজ পড়ে যে সওয়াব পাবে, তুমি নামাজ শিখিও সম পরিমাণ সওয়াব কবরে শুয়ে পাবে। একটু মহব্বতে বলা যাবে, কিছু শিখিয়ে যাও, ছেলেপুলেকে শিখিয়ে যাও, নাতিপুতাকে শিখিয়ে যাও, গ্রামবাসীকে শিখিয়ে যাও। পাশের ব্যক্তির নামাজটা ভুল পড়ছে, হ্যাঁ আমরা হানাফি, আমরা হাত বাঁধবো নাভির ওপরে না নাভির নিচে? নাভির নিচে। একটা লোক হাত বেঁধেছে নাভির ওপরে, এটা ভুল হচ্ছে। তাকে কানে কানে বলে নামাজের শেষে তুমি হাতটা নাভির নিচে বাঁধো, ভুল হচ্ছে। একটা লোক সেজদায় গেছে, হাতের আঙুল থেকে নিয়ে হাতের কোণই পর্যন্ত পুরো জমিনে ঠেকিয়ে দিয়েছে। আপনি নামাজ পড়তে পড়তে লক্ষ্য করলেন পাশের ব্যক্তিটা এইভাবে নামাজ পড়ছে, নামাজ শেষে সালাম ফিরিয়ে কানে কানে বলেন তোমার নামাজটা ভুল হচ্ছে, এতটা ঠেকলে হবে না। কতটা কতটা কবজি, কবজি হাতে কবজি, আর এখান থেকে এই পর্যন্ত উঁচু হয়ে থাকবে, এটা জমিনে থাকবে না, তোমার ভুল হচ্ছে। এই যে আপনি মশলাগুলো তাকে দুটো মশলা, ছোট ছোট দুটো মশলা যে শিখিয়ে দিলেন, সে এই ভুলটা শিখে সঠিক আমলটা যতদিন করে যাবে ততদিন আপনি কবরে শুয়ে সওয়াবটা পেতে থাকবেন। একটু মহব্বতে বলা যাবে না, কিছু শিখিয়ে যাবে। আবার নিজে লটারি কেটেছে, 5 জনকে কাটা শিখিয়েছে। হ্যাঁ, নিজে জুয়া খেলে আরো 10 জনকে শিখিয়েছে। বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি নিজে করে আরো 5 জনকে ঢুকিয়েছে। সুদের ব্যবসায় আমি একা কেন খাবো, তোরাও বুঝতে পারছেন না? লটারির ব্যবসা দত্তপুকুর বাজারে কি গো কেমন চলছে? একটা দুটো দোকান, কারা কাটছে? শুধু জয়দেবদের ছেলেগুলো কাটছে? হ্যাঁ, শুধু জয়দেবদের ছেলেরা কাটে, আর জয়নালদের ছেলেগুলো দেখে? এরা কাটে না, এরা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কি হলো? তকদির বিশ্বাস নেই। ওয়াল কাদিরে খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার হাতে? কথা বলে না, কার হাতে? আল্লাহর হাতে। এই ঈমান যদি আপনার থাকে, আপনি লটারির দোকানে গেলেন কি করতে? আশাই মরে চাষা। কে কোথা পেয়েছে, 1 লাখ না 2 লাখ না 5 লাখ পেয়েছে, উনি সে আশায় বসে আছে, হদ্দম কাজ। ফকির হয়ে গেল। 500 টাকা রোজগার করলো খেটে খুটে, মাঠে খেটে খুটে, রোদে মাথার ঘাম পায়ে ফেলে, এই গরমে, জ্যৈষ্ঠ মাসের গরমে খেটে খুটে 500 টাকা রোজগার করে উনি আবার 200 টাকা লটারি কেটে বসে। পাগল না মাথা খারাপ?
ওটা হালাল না হারাম? কথা বলেন। যদি কিছু পান, 500, 1000, 2 লাখ, 5 লাখ যদি পান, ছেলে পুলে নিয়ে সব হারাম খাবে। তকদিরের উপরে আপনি সন্তুষ্ট না? আল্লাহ আপনার তকদিরে যতটুকু যা রেখেছে এর উপর আপনি সন্তুষ্ট না সন্তুষ্ট নন? একটু হ্যাঁ আম্বানি হবে? বাড়ি বাড়ি ভরে গেল, বন্ধন ব্যাগ বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ভরে গেল, বন্ধন সুদের ব্যবসা। 30,000, 40,000, 50,000 লোন নিয়ে রাখছে, সপ্তাহে সপ্তাহে 1400, 1450, 1500 করে সপ্তাহে সপ্তাহে কি করছে? লোন শোধ করছে, সুদের ব্যবসা। হালাল না হারাম? কি হচ্ছে? আপনি নামাজ পড়ছেন, কপাল কালো করে ফেলেছে, আপনার বৌমা লোন নিয়ে বসে আছে, ওর হাতে রান্না খাচ্ছে, কি হচ্ছে? সুদ করে হাতে রান্না খেয়ে আপনার ইবাদত কতটুকু কবুল হচ্ছে? ওতে বরকত আছে, বাড়িতে শান্তি আছে, বাড়িতে আরাম আছে। সংসার খরচা বেশি না ওষুধ খরচা বেশি? বর্তমানে আপনার বাড়িতে সংসার খরচা বেশি না ওষুধ খরচা বেশি? এবার নিজে বুঝে নেন কত শান্তিতে আছেন আপনি। ওতে বরকত নেই। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছে, আপনাদের খারাপ লাগছে, হক কথা শুনবেন না, আল্লাহর রহমতের উপর ভরসা রাখবেন না, আল্লাহর উপর তকদিরের উপর ঈমান রাখবেন না, কাফের হয়ে দুনিয়া থেকে যাবেন, দুনিয়া থেকে হারামখোর হয়ে বিদায় নেবেন। এতটুকু তো জোর গলায় বলতে পারবো, ডাল ভাত খেয়েছি, আলু ভর্তাতে ভাত খেয়েছি, সামান্য নুন দিয়ে পানি দিয়ে সাদা ভাত খেয়েছি, তবে হারাম মুখে তুলিনি, এতটুকু বলার ক্ষমতা তো রাখতে হবে। ওতে বরকত নেই। একটা বছরে ষোলের বাচ্চা কটা হয়? একটা বছরে ষোলের বাচ্চা কটা হয় বলেন না? জানা আছে না? না কটা হয়? 12-14টা করে ষোলের বাচ্চা হয়। একটা বছরে কুকুরের বাচ্চা কটা হয় বলে? এটাও জানেন না? কটা হয়? 6টা-8টা করে কুকুরের বাচ্চা হয় না? হয় না? আর একটা বছরে গরুর বাচ্চা কটা করে হয়? 3টে করে, 5টা করে। আশপাশে কেউ শোর খায়? আশপাশে শোর জবাই হয় কোথাও? শোর খায়, শোর কাটে আশপাশে কোথাও বলেন না? কুকুর কাটে আশপাশে, বিক্রি হয়, দেখেছে? দুনিয়াতে আল্লাহ করে আপনারা টুকটাক ঘুরছেন, এদিক ওদিক যাচ্ছে, কোন জায়গায় যে খবর পেয়েছেন যে এখানে কুকুরের গোশত বিক্রি হয়? খবর পেয়েছেন কোনদিন? গরু গরু হয় না? হয় না? সপ্তাহে কদিন? সপ্তাহে 7 দিন। দিনে কটা করে? দিনে 2টো, 1টা, 3টে হচ্ছে না? হয়নি? শুধু 24 পরগনার লোকই গরু খায়, আর তো কেউ খায়? আর কেউ খায়? কলকাতার লোকেরা, মেট্রোপলিটন লোকেরা, হাওড়া জেলার লোকেরা, হুগলি জেলার লোকেরা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর খায়? শুধু পশ্চিমবাংলাটাই খায়, আর তো কেউ খায়? সারা পৃথিবীতে যেই
পশুটা সবচাইতে বেশি লোক খায়, সেই পশুটা কি? গরু। বাংলাদেশ খায় না, পাকিস্তান খায় না, কাবুল খায় না, আফগানিস্তান খায় না, বছরে বাচ্চা কটা দেয়? আর কুকুর কটা দিচ্ছে, সরে কটা দিচ্ছে? হ্যাঁ, বরকত কাতে? আর কথা বলেন না। বরকত কাতে? সরের বাচ্চায় বরকত, না কুকুরের বাচ্চায় বরকত, না গরুর বাচ্চায় বরকত? সারা বছর তো মাশাআল্লাহ যা খাবার খাচ্ছি, আবার কুরবানির হাট শুরু হয়ে গেছে, হাটে গিয়ে দেখবেন আল্লাহ এখনো এত গরু। সারা বছর খেলুন কি, এখনো এত গরু, মাথায় হাত। এটা আল্লাহর বরকত। গরুটা হলো হালাল, গরুটা হলো, সর হলো, কুকুর হলো, ওতে আল্লাহর বরকত নেই। সুদের ব্যবসা, লটারির ব্যবসা, জুয়ার ব্যবসা, বন্ধন ব্যাংক, এগুলো কি? এগুলো কি? এগুলো হলো হারাম, এতে বরকত। ভালো হন, আমার উপর রাগ করবেন না। আপনি আমার দাদা পীরের সিলসিলার মানুষ, আপনি মুজাদ্দিদুজ্জামান ফুলফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলে মানেন না মানেন না? আপনি এই দলের মানুষ না মানুষ? আমি সেই খানদানের ছেলে, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। হালাল খান, শরীরে হালাল খুন পয়দা করে, এর মজা আলাদা। হালালের উপর চলেন, এর বরকত আলাদা। হারাম, ওতে শান্তি নেই। কুকুর 6টা করে বাচ্চা দিতে পারে, কুকুর 6টা করে বাচ্চা দিতে পারে। এই পাড়ায় যদি 3টে যদি মেদি কুকুর থাকে, এক একটা কুকুরের যদি 6টা করে বাচ্চা হয়, 3 6 18টা। আবার যদি 1 বছর পরে আবার যদি 6টা করে দেয়, 18 দুগুণে 36টা। 36টা বাচ্চা যদি গ্রামে ঘোরে, গ্রামের লোকের ঘর থেকে বেরোতে পারবে? 36টা কুকুর যদি পাড়ায় ঘোরে, বাইরে বেরোতে পারবে? বেরোতে গেলে হাতে লাঠি। কিন্তু না, 36টা বাচ্চা থাকে না, 6টা করে বাচ্চা দেয় ঠিকই, কিন্তু বছরের শেষে দেখবেন 2টো কি 3টে কি 4টে। কথা ঠিক কিনা? আর গেল দুটো। আপনারা কি মেরে পুঁতে দিয়েছে? গেল গেল গেল, ওতে বরকত, ওতে বরকত নেই। 6টা 8টা করে বাচ্চা দেয়, কিন্তু বরকত। সরের বাচ্চা 12-14টা করে হয়, ওতে বরকত নেই। আর কুকুরের বছরে, গরুর বছরে বাচ্চা একটা। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খাচ্ছে, তারপরও বরকত আছে না? এর থেকে বড় দলিল আর কিছু নেই। এটা শুনবার পরও যদি সুদের ব্যবসা করো, এটা শোনার পরও যদি লটারির ব্যবসা করো, ফেরেশতা নেবে এলো তোমায় হিদায়াত করা সম্ভব। ভালো ভালো হতে বংশ লাগে না, ভালো হতে বংশ লাগে না, ভালো হতে সাদা রং লাগে না, ভালো হতে পয়সা লাগে না। আল্লাহ বংশ দেখে না, আল্লাহ রং দেখে না, আল্লাহ পয়সা দেখে। আল্লাহ পাক যদি রং দেখতেন, ও বান্দানেরা, আল্লাহ পাক যদি পয়সা দেখতেন, আল্লাহ পাক যদি বান্দাদের বংশ দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার ঘর বাড়ি দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার সোসাইটি দেখতেন, তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা ঠিক কিনা? বেলালের কি ছিল? পয়সা ছিল, গায়ের রংটা খুব সুন্দর ছিল, বংশটা খুব ভালো ছিল। কথা বলেন না?
বেলালের ঘর কি মক্কায় ছিল, মদিনায় ছিল, কোথায় ছিল? বলে হাবস। ইজ্জত কত পেয়েছে, সম্মান কত পেয়েছে। আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী যখন মেরাজ শরীফে চলে গেলেন, ও বান্দানেরা, নবী আমার মেরাজে চলে গেলেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নামটা ঘুরলেন ফিরলেন দেখছেন। হযরতে জিবরাইল সাথে করে নিয়ে নবী আমার আল্লাহর বেহেশতেটা ঘুরে ফিরে বেড়াচ্ছে। আল্লাহ নবী মদিনা শরীফে দয়ার নবী আমার আসমানে গিয়ে আল্লাহ জান্নাতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন জিবরাইলকে সাথে করে নিয়ে। এমন সময় নবী আমার একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে হেঁটে বেড়ায়, কে যেন চলাফেরা করে। আল্লাহ রাসূল বলে, জিবরাইল এটা কার আওয়াজ? এই পায়ের আওয়াজটা কার? হযরতে জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই আওয়াজটা হলো দুনিয়ায় চলার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আপনার বেলাল যখন দুনিয়া জমিনে হেঁটে চলে বেড়ায়, ওনার দুনিয়া জমিনে হেঁটে চলে করার পারা পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরতে বেলাল এখন ঘুম থেকে উঠেছেন, তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে মদিনার মসজিদে নববী শরীফে যাচ্ছেন। সেই পায়ের আওয়াজটা আপনি এখন জান্নাতে শুনতে পেলেন। জোরে বলুন, বংশ লাগে। আল্লাহর নবীর বড় সাহাবা হচ্ছে আবু বকর, ওনার পায়ের আওয়াজ জান্নাতে গেছে। বলে ওমর ফারুকের গেছে, উসমান গনির গেছে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার পায়ের আওয়াজ গেছে। কার গেছে? কার গেছে? বেলাল, কালো বেলাল, হাবশি বেলাল। নিজের ঘরটুকুও নেই, এক কাটা জমিও নেই, থাকতো কোথা? আসহাবে সুফা, গরিবদের থাকার স্থান, মুসাফির খানা। নবী আমার দুনিয়া জমিনে চলে এলেন। ও বান্দানেরা, নবী আমার দুনিয়া জমিনে চলে এসে হযরতে বেলালকে কাছে ডাকলেন, বেলাল এখানে আসে। হযরতে বেলাল হাজির হলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বেলাল কি আমল করো বলো? বেলাল তুমি কি আমল করো বলো? হযরতে বেলাল কোনো জবাব দেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, আমি আর কি আমল করব? আল্লাহর নবী বলেন, না তুমি কিছু আমল করো বেলাল। আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতে শুনতে পেয়েছি, বেলাল কি আমল করো বলো? হযরতে বেলাল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল তেমন কিছু আমল করি নাই, তবে একটা কাজ আমি করি। যেই কাজটা হলো, আমি বেলাল যখন নাপাক হয়ে যায়, আমি বেলালের উযু যখন নষ্ট হয়ে যায়, আমি বেলালের যখন উযুটা ভেঙে যায়, সাথে সাথে আমি উযুটা আদায় করে নিই, সাথে সাথে উযুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহর রাসূল বলেছিলেন, বেলাল তোমার এই নামাজটা আল্লাহর বড় পছন্দ। তোমার 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজের জন্য আল্লাহ তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। একটু মহব্বতে বলা যাবে না? বংশ লাগে ভালো হতে, বংশ লাগে না।
পয়সা লাগে না, ভালো হতে গায়ের রং লাগে না, ভালো হতে ভালো সোসাইটি লাগে না, ভালো হতে পাকা ঘর লাগে না, মন লাগে। মনটা ঠিক বুঝলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ইমানে আমলে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হালালে তৌফিক দেন, বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, মুক্তাসার করলাম, ইতি করলাম, একটা বাজতে চলছে। এখন সকলে একটু আসেন আমাদের এই ছোট্ট তালবেরিয়া আজকে গ্রামের মাহফিল থেকে সোনার মদিনা শরীফে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। সকলে একটু উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালাম। যারা বাইরে আছে ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো, দোয়া হবে, সবাই ভিতরে চলে এসো। কমিটি ভাইরা দুজন স্টেজে এসো। তালা আল বদরু আলাইনা মিন শানিআতিল বিদাঈ ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাঈ ইয়া নবী ইয়া রাসূল। পড়িল আল্লাহ আর বাণী, পোহালো দুঃখে আয় রজনী, হইল নুরানি আমেনা নয়ন ও নির্মনি ইয়া নবী ইয়া রাসূল। जब नबी पैदा हुए थे सब मालक डर पे खड़े थे, रब सल्लिम पर रहे थे, बादा यूं कहे रहे थे या नबी सलामो या रसूल सलामो या हबीब सलाम सलावतुल्लाह अलैका या रब सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमान अबदा। नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशरबत दुजा बि ज़मानिही हसनत ज़म्नु क़िसालिही सल्लु अलैहि व आलिहि दुरूद।